ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রির কয়েকদিন অতিবাহিত হলেও যাত্রী খরায় ভুগছে গাবতলী বাস টার্মিনাল। পরিবহনে উল্লেখযোগ্য সংখ্যক টিকিট অবিক্রিত রয়েছে। ঘোষণা দিলেও বিআরটিসির বেশিরভাগ ডিপোয় টিকিট বিক্রি শুরু হয়নি। তবে ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়েছে। অরণ্য গফুরের রিপোর্ট। উত্তরের ১৬ জেলা আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার অন্যতম বাস টার্মিনাল গাবতলী। অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকায় কাউন্টারগুলোতে নেই বাড়তি ভিড়। নামেই পরিবহনগুলোর বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। 30 তারিখের টিকিট নিয়েছি 500 করে নিয়েছি, এমনিতে 400। 1 তারিখে হচ্ছে এসি গাড়ি ছাড়া হয়েছিল এবং নন এসি হচ্ছে 2 তারিখ। তো এই টিকিটগুলো আপনার অনলাইনে সব ছাড়া হয়েছে, কাউন্টারও ছাড়া হয়েছে, সব অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। তবে সাধারণ পরিবহন আর রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাগামী পরিবহনগুলো পড়েছে দুশ্চিন্তায়। পদ্মা সেতুর প্রভাবে বড় সংখ্যক যাত্রী হাতছাড়া হয়েছে গাবতলীর কাউন্টারগুলোর। আপনি টার্মিনাল দেখেন, আগের মতো যাত্রী আছে আর এখন তো ঈদেরই শুরু হয়নি। যাত্রী আসতেছে, আমরা টুকটাক করে 2, 4, 10, 15, 20 টাকা এরকম টিকিট বিক্রি করতেছি। বেচা কিনা তেমন একটা খুব না, যাত্রী চাপ নাই তেমন একটা। অ্যাভেলেবেল গাড়ি আছে, প্যাসেঞ্জার থাকবে গাড়ি দেবে, গাড়ি নিয়ে কোনো সমস্যা নাই। ভাড়া আগের যে ভাড়া ছিল সেই ভাড়া অনুযায়ী টিকিট বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার থেকে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিক্রি শুরু হলেও শুক্রবার গাবতলী, কল্যাণপুর সহ বেশিরভাগ টার্মিনালে তা হয়নি। গাবতলীতে কাউন্টারই খোলা হয়নি। ঘরমুখো যাত্রীদের অন্যতম পছন্দ ট্রেন। বৃহস্পতিবারই আগাম টিকিট বিক্রি শেষ করেছে রেলওয়ে। কমলাপুর রেল স্টেশনে এখন কেবল নিয়মিত যাত্রীদের আনাগোনা। তবে 31 মার্চের ট্রেনের টিকিট নির্ভর করছে চাঁদ দেখার উপর। অরণ্য গফুর, RTV, ঢাকা।